হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি গলদা চিংড়ি নিয়েছি। প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। আমি আগে থেকেই গলদা চিংড়িগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি মাছগুলোকে একটি থালায় নামিয়ে নিচ্ছি। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। মালাইকারি করার জন্য আমি নিয়েছি টমেটো বাটা, কাজু বাদাম বাটা, সব মশলা বাটা আর পেঁয়াজ বাটা। এখন আমি ওই তেলেই প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিলাম সব মশলা বাটা, যেটার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া ও জিরা। তারপর আমি টমেটো বাটা, পেঁয়াজ বাটা ও কাজু বাদাম বাটাগুলো ছেড়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আমি ভালোভাবে মেলাতে পারি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলো আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এখানে নারকেলের দুধ অ্যাড করব। আমি নারকেল কুড়িয়ে নিয়ে চিপড়িয়ে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করলাম এবং আরও কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি এবং ঝোল ফুটে এলেই এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা আরও কিছুক্ষণ রান্না হতে দেব। গ্রেভি অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আমি এই গরম মশলার গুঁড়ো সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং আর একটু কিছুক্ষণ রান্না হতে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গিয়েছে এবং গ্রেভি আরও ঘন হয়ে এসছে। এখন আমি এটাকে একটি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমরা এই মালাইকারি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, খেতে ভীষণ টেস্টি। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।